প্রভাবশালীদের দখল ও ময়লা আবর্জনায় ভাগাড়ে রূপান্তর হয়েছে ফেনীর ঐতিহ্যবাহী পাগড়িছড়া খাল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ফেনীর পত্রের ফেসবুক পেজ থেকে আমি তানজিদ শুভ সরাসরি যুক্ত রয়েছি। ফেনী পৌরসভার অর্থাৎ ফেনী শহরের যে ঐতিহ্যবাহী খাল রয়েছে পাগড়িছড়া খাল, ঠিক সেটির একটি প্রান্ত থেকে পিছনে যদি দেখানোর চেষ্টা করি, ময়লা আবর্জনা একটা ভাগাড়ে রূপান্তরিত হয়েছে। পাশাপাশি শুধু ময়লা আবর্জনায় বিভিন্ন অবৈধ দখলদারিত্বের ফলে এই যে পাগড়িছড়া খালটি রয়েছে সেটি তার যে অস্তিত্ব সেই সংকটের মধ্যে রয়েছে। এবং এখানে ময়লার যে পরিণতি দেখতে পাচ্ছেন এবং যত্রতত্র এই দীর্ঘ খালটি রয়েছে শহরের 3টি ওয়ার্ডের সাথে সংযুক্ত এই বিশাল খাল। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অবৈধ প্রভাবশালীদের বিভিন্ন দখলের ফলেও কিন্তু খালটি বিলীন হওয়ার পথে রয়েছে। সব মিলিয়ে এটিকে দেখলে মনে হচ্ছে কোনো জমির মধ্যে ময়লার চাষ করা হচ্ছে, তবে সেটি কিন্তু নয়, এটি খালের উপর এভাবে খালের পানিকে বাধাগ্রস্ত করে এই যে পাগড়িছড়া খালের যে অস্তিত্ব সেটি আসলে সংকটে পড়েছে। ফেনী শহরকে ব্যবহৃত এই খালটি স্বাভাবিক জলাধার সংরক্ষণ ও ব্যবস্থাপনায় পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা দিতে পরিবেশ আদালত অনেকবার নির্দেশনা দিলেও দৃশ্যমান আসলে কোনো উদ্যোগ তেমন দেখা যায়নি। তবে শিগগিরই পাগড়িছড়া খাল সহ অন্যান্য খাল দখল মুক্ত করতে স্থানীয়রা বারবার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, আদালতের দ্বারপ্রান্তেও কিন্তু এখানকার মানুষ হয়েছিলেন, তবে এই খালকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়নি। যেটি আসলে ফেনী শহরের যে সবচেয়ে বাণিজ্যিক ও জনগুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো রয়েছে, বিশেষ করে 10, 11, 12 এবং 18 নম্বর এই ওয়ার্ডগুলোতেই ফেনীর টাং রোড ও শহীদুল্লাহ কায়সার সড়কের অবস্থান এবং ফেনী পৌরসভার উন্নয়ন অগ্রগতি বলতে এই ওয়ার্ডগুলোকে নিয়েই আবর্তিত হয়েছে। এবং এই 4টি ওয়ার্ডের পানি নিষ্কাশন ও জলাধারের যে ভারসাম্য রক্ষার একমাত্র মাধ্যম কিন্তু এই পাগড়িছড়া খালটি। তবে এই পাগড়িছড়া খালটি এভাবেই ময়লা আবর্জনা এবং অবৈধ দখলদারিত্বের ফলে তার যে অস্তিত্ব সেই অস্তিত্ব সংকটে রয়েছে। ফেনী শহরে আমরা দেখি ভাই সামান্য বৃষ্টিতেই শহরের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেগুলো জলাবদ্ধতা সৃষ্টি হয়, সাধারণ মানুষকে অনেকটা হয়রানির মধ্যে পড়তে হয়। সচেতন নাগরিক এবং সুশীল সমাজের মানুষজন বলছে অতি দ্রুত যদি এই পাগড়িছড়া খালটি রয়েছে এটির সংস্কার কিংবা এটিকে আগের মতো সচল তার যে স্বাভাবিক গতি রয়েছে সেই স্বাভাবিক বহমানে রাখা যায়, তাহলে অতি দ্রুত এই পাগড়িছড়া খালের পানির যে নিষ্কাশন কিংবা পানি চলাচল সেই রাস্তা যদি সঠিক হয় তাহলে অতি দ্রুত ফেনী শহরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা অনেকটাই কেটে যাবে। শুধু এই ময়লার ভাগাড়ের ফলেই নয়, স্থানীয় অনেকে নাম পরিচয় মুখ খুলতে চায় না। প্রভাবশালীদের দখলে দীর্ঘ 15 বছর বিভিন্ন প্রভাবশালীর দখলেও কিন্তু এই যে পাগড়িছড়া খালের রাস্তাগুলো রয়েছে সেগুলো যে পানির যে চলমান সেটি বন্ধ হয়ে গিয়েছিল। আমরা এখানে যে একটি অংশ দেখাচ্ছি শুধু এটি নয়, দীর্ঘ অর্থাৎ 10, 11 এবং যে শহরের 10 নম্বর ওয়ার্ডে 4টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, ফেনীর টাং রোড, এসএসকে রোড সহ সবগুলো সড়কে সবগুলো খালের সাথে এই পাগড়িছড়া খালের একটি সংযুক্তি রয়েছে, যার ফলে এখানকার মানুষ যেটি মনে করছেন এই পাগড়িছড়া খালের যে ময়লার ভাগাড় সেটি যদি অতি দ্রুত নিষ্কাশন করে দেওয়া হয় তাহলে শহরের যে জলাবদ্ধতা সেটি অনেকটাই কমে যাবে বলে স্থানীয়রা মনে করছেন। বার আদেশ দেওয়া হয়েছে এবং এই আদেশে বলা হয়েছে পানি আইন যে 2013 এবং বিধিমালা 2018 রয়েছে সেই অনুযায়ী পাগড়িছড়া খালে যে স্বাভাবিক জলধারা সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে ফেনীর খাল ও নদীর যে স্বাভাবিক ব্যবস্থাপনা এবং স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করতে কিন্তু দর্শক যেটি যাচ্ছিলাম একই আদেশে এই খালের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা, দূষণ মুক্তকরণ, স্বাভাবিক পানি চলাচল এবং জলাবদ্ধতায় স্থায়ী নিরসনের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ আইন বারবার দিলেও এই যে খালের যে সংস্কার কিংবা এটি দখলদারিত্ব মুক্ত সেটি কখনোই সম্ভবপর হচ্ছে না, যার ফলে ফেনী শহরে যে জলাবদ্ধতার চিত্র সেটি নিত্যদিনের ঘটনা হয়েছে। এবং আমরা যদি আপনাকে জানার চেষ্টা করি, ফেনী শহর যে ইসলামপুর রোড থেকে আবু বক্কর সড়কের ভুঞ্জাবাড়ির পূর্ব পাশ এলাকায় দেখা গিয়েছে যেটি পাগড়িছড়া যে খালটি দখল করে খালের উপর পিলার দিয়ে ডজনখানে দোকান কিন্তু নির্মাণ করে ভাড়া দিয়েছিল স্থানীয় প্রভাবশালীরা। সব মিলিয়ে এই যে এবং শহরের যে ডাক্তারপাড়া এলাকায় 20 ফুট প্রস্থের এই খাল দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ আছে। সব মিলিয়ে এই পাগড়িছড়া খাল দখল এবং তার যে দূষণ সেই দূষণের ফলে এটি যে বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে এবং সচেতন মহল এবং স্থানীয়রা বলছেন অতি দ্রুত এই খালটি সংস্কার করে এবং এই খালে যে ময়লার ভাগাড় সেগুলো পরিষ্কার করে এবং অবৈধ যে দখলদারিত্ব স্থাপনাগুলো রয়েছে সেগুলো ভেঙে দিয়ে নতুনভাবে এই খালের যে চলাচল সেটি আগের মতো করা যায়, যার ফলে ফেনী শহরের যেই জলাবদ্ধতার ঘটনা ঘটে সেটি অনেকটাই কমে যাবে। এই ছিল এখনকার মতো আমার কাছে ফেনীর যে ঐতিহ্যবাহী পাগড়িছড়া খাল রয়েছে সেই খাল অবৈধ দখল এবং দূষণের ফলে যে অস্তিত্ব সংকটে রয়েছে সেটির সর্বশেষ তথ্য।